এখানে আসার পর 30 টাকাতে একটা ছাতা ভাড়া নিয়ে আনা লাগলো, প্রচন্ড রোদ বাইরে। তো যার জন্য আমরা ছাতা ভাড়া নিয়েছি। এখানে ছাতা ভাড়া নেওয়ার পরে সবাই আমরা এই নৌকাতে উঠবো। এখন নৌকাতে ওঠার পরে দেন আমরা রওনা দেবো। 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আমাদের রাতারগুল ঘুরে আসতে। তো চলেন দেখা যাক রাতারগুলো কি আছে, চলেন দেখা যাক। আমাদের বাসার পাশে কোনো নদী পুকুর টুকুর ছিল না তো। আমরা আস্তে আস্তে সোয়াম ফরেস্টের মধ্যে ঢুকবো, শুরু করলাম যাত্রা মাত্র। আমরা একটু ব্রিজের ছায়ায় আশ্রয় নিলাম, প্রচন্ড রোদ বাইরে। প্রচন্ড রোদের কারণে আমরা একটু ব্রিজের নিচে দাঁড়াইলাম, একটা ব্রিজের নিচে। টিম এসে আমাদের সাথে যুক্ত হয়েছে, আমাদের আরেকজন টিম মেম্বার। আরেকটা নৌকা যাওয়ার জায়গা আছে না, একটু করে তোমার ক্যামেরাটা দাও সবার। সবাই আমরা এক নৌকাতে, আরেকটা টিম আমাদের পেছনে, আরো কিছু গরুগুলো ইয়া করেন, ভিডিও করেন। এই আস্তে, গরুর আবার না লাগে। না লাগবে না। প্রশান্তি, শান্তি, আসলে হয়তো বা এটাকেই বলে। আল্লাহ প্রদত্ত প্রকৃতি এত যে সুন্দর, না আসলে আসলে বোঝানো যাবে না। খুবই সুন্দর, মনে হচ্ছে একটা চিকন খালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। সামনে আরো সৌন্দর্য হয়তো বা আমাদের জন্য অপেক্ষা করছে। অসম্ভব সৌন্দর্যের রাজ্যে হয়তো আমরা হারিয়ে যেতে চলেছি। প্রচন্ড রোদের কারণে ছাতার আশ্রয় নেওয়া লাগছে, প্রচন্ড রোদ। খুবই নিরিবিলি, আসলে একটু বিকালের দিকে আসলে ভালো হয়। এখানে বিকালের দিকে আসলে মানে একটু বেটার হয়, এখানে রোদ কম থাকে। বিকালে সকালে না, ভোরবেলা আপনারা থাকেন? ভোরবেলা থাকেন না? ভোরবেলা খুব ভালো লাগবে এই জায়গাটা। এটাতে ওয়াসিম ভাই আমাদের বইটাতে ওয়াসিম ভাই মুরব্বি এই যে আমাদের বইটাতে ওয়াসিম ভাই নৌকা চালাচ্ছেন। আমার কথা তুমি কি বুঝবা? আমাদের স্যার নৌকা চালাচ্ছেন, সে এক্সপার্ট আছেন ভালোই। আমরা এখন এন্ট্রি নিচ্ছি, আমরা এখন সোয়াম ফরেস্টের ভিতরে এন্ট্রি নিচ্ছি। ও এই ভাই, কোন দিক থেকে কোন দিক ঘুরে যাচ্ছি? হ্যাঁ, আর একটা টিম আমাদের পিছিয়ে আছে আমাদের সাথে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর ভিতরে, নিরিবিলি, শুধু পাখির আওয়াজ ছাড়া কোনো কিছু নেই। খুবই নিরিবিলি আর পানির শব্দ। আমরা রাতের টিকিট করছি, আজকে রাতের ইনশাআল্লাহ। হ্যাঁ, সকালে ইনশাআল্লাহ, আল্লাহ নিলে সকালে পৌঁছাবো। সোহা উঠে করে ব্রেকফাস্ট করে নাও। আচ্ছা ঠিক আছে, দেখেন ছাতা দিয়ে চিলিং একটা এক্সপেরিয়েন্স। এখন এই কই আরেকটা টিম কই? পিয়াস ভাই কই? আসেন আসেন আসেন, তুমি ভয় পাইও না, সাপ আছে কিন্তু গাছে। পিয়াস ভাই আবার ভয় পাই সাপ দেখে খুব। পানি ঠান্ডা, আমরা এখন বড় খালে এসে পড়লাম, অনেক থ্রিলিং অ্যাডভেঞ্চারের পর বড় খালে এসে পড়লাম। বেশি থাকে না? হ্যাঁ সেটা বলতে বড়, এই যে আরেকটা টিম,
সব গ্রুপে দিবা ভিডিওগুলো দিয়ে আচ্ছা, আমাদের আর এই, একটা টিম ভাগে ভাগে করেন আপনারা পিয়াস আমাদের ভাই করেন। আর মুন্না ভাই কেউ একটা পাত্রী সন্ধান দিয়ে ওই যে মুন্না ভাই সাদেক মুন্না ভাই এমবিবিএস ওনার একটার অপশন নাই হয়ে গেছে লক হয়ে গেছে ভাই তাহলে কি টিটটি আছে দিয়ে দেবেন নাকি হ্যাঁ। একটু লক হিউজ এরিয়া 972 একর জায়গা নিয়ে। হ্যাঁ এখন একটু পানি বেশি, এখন একটু পানি বেশি আছে কারণ চারিদিকে বন্যা বৃষ্টি হয়েছে এই জন্য পানি বেশি। অন্যান্য সময় পানি কম থাকে এখানে। এখানে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর সাপও আছে। মেসোবাগ আছে, চন্দ্রবোরা সাপ আছে। মেসোবাগ বলতে বিড়াল টাইপের ওইগুলো, বানর, বিভিন্ন প্রজাতির বানর, সাপ, এইগুলো বিভিন্ন এই জায়গায় আছে। আমরা ওদের মাধ্যমে জানতে পারলাম। তো এখানে না আসলে আসলে বুঝতে পারবে না, খুবই সুন্দর। যেহেতু নৌকার সাথে ইঞ্জিন নেই, কোনো কিছু নেই, বৈঠা চালিত, এই জন্য ইঞ্জিনের কোনো আওয়াজ নাই। খুবই নিরিবিলি একটা পরিবেশে আমরা ঘুরতে পারছি এখানে। এখানে শশা 20 টাকা করে পিস শশা। এখানে একটু দাম বেশি শশা, আমরা 10 টাকা পিস। আমরা যে তারারে আমি চিনলাম আমরা এই এত দাম কেন? একটু কম করে রাখো। আমরা শশা খাবো। এই কম করে রাখো, এই শশা 20 টাকা করে বলতেছে। হ্যাঁ এটা দুই না ভালো করে তুমি আমরা মাঝখানে এখন একটু বিরতি নিচ্ছি। বিরতির মাঝে শশা আমরা সব খাওয়া চলছে। ওয়াসিম, এই যে ওয়াসিম, পিয়াস ভাই, সবাই একটু বিরতি, খাদ্য বিরতি। এখানে আসলে এদেরকে পাবেন, এদেরকে পাওয়া যাবে। এরা শশা, আমরা এগুলো নিয়ে থাকে। লবণটা কই? সোয়াম ফরেস্টের মাঝেই থাকে এরা, যদি একটু দাম বেশি নেবে, বাট এখানে বসে এগুলো খাইতে খুবই ভালো লাগবে। ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। খাওয়া দাওয়া শেষে এখন আমরা আবার চলতে শুরু করবো। 360 শট, হোয়াট এ শট, নাইস। না 360 একটা শট দিয়ে দিচ্ছি আমরা। 360 রাতার গোল, তাই তো? রাতার গোলের একটা 360 ভিউ আপনাদের দিয়ে দিচ্ছি। এটা আমাদের মাঝে। তোমার নাম কি? ইমরান আহমদ স্যার। ইমরান আহমেদ না? খুবই দারুণ আইডিয়া, দারুণ আইডিয়া। ট্যালেন্টেড পারসন। ভিডিও ঠিক আবার ক্লিক করব ঠিক আছে সামনে আরো ভালো জায়গা আছে। এই যে মানে সোয়াম ফরেস্টে বর্ষাকালেই হচ্ছে দেখার সুন্দর সবচেয়ে। সেই আসতেছে ভাই। হ্যাঁ এখানে কি সুন্দর একটা না গাছে ঝুক আছে সাদাটা যেটা গাছে যোগ আছে না? তাহলে তো ডাল। ও আচ্ছা আচ্ছা। আমরা যেখানে কালকে খেলছি না, ফুটবল খেলছি, ওখানে জোক আছিল। হ্যাঁ খুবই রিস্কি, অনেক রিস্কি। মানে ওই দিন আমরাও গেছি, এর মধ্যে প্রচুর বৃষ্টি আর এত পিছলা হয়ে গেছিল। আমি কি করছি, 2-3 ঝর্ণা পাওয়ার পর আমি ফিরে আসছি। না এটা খুব ভালো কাজ এরপর আমি বললাম আমি আর যাবো না। ওখান থেকে কিন্তু স্লিপ করে অনেক লোক মারা যায়। এরপর কি হয়েছে ভাই, আমাদের সাথে 4 জন। এখন আমরা ফিরতি পথে ফিরবো। নামাজের সময় হয়ে যাবে, রাস্তায় নামাজ পড়ে আমরা আবার সাদা পাথর রওনা দেবো। অসম্ভব সুন্দর। পিয়াস মুরব্বি আমাদের রাতার গোল যাত্রা শেষ, আমরা এখানে শেষ করলাম। এখন আমরা ভোলা পাথরের উদ্দেশ্যে বের হবো। রাস্তায় আমরা জুমার নামাজ আদায় করে দেন আবার রওনা দেবো। রাতার গোল ট্রিপ এই পর্যন্তই।